হঠাৎ করে মনে মনে চিন্তা করে দেখে ওই যে মাঝখানে একজন মুসলমানের জানাজা, ওই যে মাঝখানে একজন মুসলমানের দাফন, ওই কবরের মধ্যে নামার সময় উপর হয়েছে। উপর হওয়ার সময় ওই কাগজগুলি মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে, ওই আইডিটা মনে হয় কবরে পড়ে গেছে। লোকটা বাইসাইকেলের সহযোগিতায় আবার আসলেন সেই কবরে, দাঁড়ায় আছেন। আশেপাশের মানুষগুলি তাকায় তাকায় দেখেন যেই মানুষটার হাতের মধ্যে 5 মিনিট সময় ছিল না, ওই মানুষটা এখন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি অপেক্ষা করে। মুহূর্তের মধ্যে মানুষগুলি চতুর্দিকে জড়ো হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, হুজুর আপনার হাতে তো সময় ছিল না, এখন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? এবার হুজুর বললেন, আমি কি জানাজা দিয়ে উপকার করি নাই? বলে হ্যাঁ করেছেন। আমি কি সুন্নত তরিকায় দাফন দিয়ে উপকার করি নাই? বলে হ্যাঁ করেছেন। এখন তোমরা আমার উপকার করো। বলে কি উপকার? এই কবরটা খনন করা লাগবে, ওই কবরের ভিতরে আমার আইডি এবং কাগজগুলি পড়ে গেছে, ওই কাগজগুলি বড় জরুরি কাগজ, ওই কাগজগুলি আমার উদ্ধার করা লাগবে, এই কবরটা দ্বিতীয়বার খনন করা লাগবে। মানুষগুলি ডাইকা বলেন, হুজুর আমরা জানি না একজন মুসলমানকে দাফন দেওয়ার পর ওই মুসলমানের কবর আবার দ্বিতীয়বার খনন করা যায় কিনা, আমরা জানি না। হুজুর ডাইকা বলেন, হ্যাঁ প্রয়োজনে মুসলমানের কবর দ্বিতীয়বার খনন করা যায়। মানুষগুলি কবর থেকে মাটিগুলি সরাইলেন। মাটিগুলি সরাতে সরাতে একটু মাত্র ছিদ্র হইছে, একটু মাত্র ফুকাম হইছে। মানুষগুলি তাকায় দেখে ওই কবরের ভিতর থেকে এমন সুন্দর গান, যে গান ইতিমধ্যে নাকের মধ্যে কোনোদিন লাগে নাই। মুহূর্তের মধ্যে গ্রাম চতুর্থ সমস্ত এলাকার মধ্যে ছড়ায় গেলেন। যার নাকে যায় মনে মনে চিন্তা করে এমন সুন্দর খুশবু কোত্থেকে আসে? আরে জান্নাতি খুশবু, আরে জান্নাতি খুশবু, আরে জান্নাতি খুশবু। আওয়াজ দিয়া জবান খুইলা মুহাব্বত জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ কবরের চতুর্পাশে জমা হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আমার সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
तरन्नुम भी न हो, जन्म दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमाल कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मुबारक मजलिस, दामी मजलिस, দোয়া কবুলের মজলিস, রহমত নাজিলের মজলিস, বরকতময় মজলিস। দামি মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন আপনাদের এই অত্র অঞ্চলের জনপ্রিয় ব্যক্তি, অত্যন্ত মহাব্বতের মানুষ, বিশেষ করে উলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, জনাব মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, মালিকের দরবারে লাখ কোটি শুকর, যে মালিক, যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক, সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার, ওরকম আওয়াজ করে জবান খুলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন কিছু আলোচনা হবে, এতক্ষণ আলোচনা হয়েছে, যেহেতু আমি সর্বশেষ, একটু মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনতে পারবো না ইনশাআল্লাহ। তিনটা তাকবীর দিব, তিনটা তাকবীর। এক নাম্বার তাকবীরটা হবে, যে এখনো যারা রাস্তাঘাটে আছে, এই তাকবীরটা তাদের সম্মানে, যেন রাস্তাঘাটে না থেকে এই দামি মজলিসে বসে যায়। দ্বিতীয় তাকবীর, এখনো কিছু মানুষ বাড়িতে আছে, কম্বলের তলে, খেতার তলে, লেফের তলে, তাদের জন্য দ্বিতীয় তাকবীর। তৃতীয় তাকবীর মা বোনদের জন্য, মা বোনরা যেন ঘর থেকে তার স্বামী, সন্তান, বাবা অসুস্থ যদি না হয়, যেন আমাদের মাহফিলে পাঠায় দেয় আখিরি মুনাজাতে শরীক হওয়ার জন্য। আর দোয়া মাখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আজকের দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে এরা মাহরুম থাকবে কেন? সবাই একসাথে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে বলেন, দোয়া কবুল করার মালিক কে? তিনটা তাকবীর। একটা হলো রাস্তাঘাটে এখনো যারা আছে, পারবেন না তাকবীর দিতে, আল্লাহর নাম নিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একসাথে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কম হইছে আওয়াজ। দ্বিতীয় তাকবীর, যারা ঘরে কম্বলের তলে, একটু জোরে দেওয়া লাগবে, যদি আবার না হেম হয়ে দিয়ে যায়, তা আওয়াজটা হেমে যায়। দ্বিতীয় তাকবীর, সবাই জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু বেশি আওয়াজ হয়েছে। এখন যে সবচেয়ে বেশি জোরে দেওয়া লাগবে, সম্মানটা হলো মা বোনদের সম্মান। সবাই একসাথে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে তিনটা দোয়া করছেন। সবাই জোরে বলেন, দোয়া কয়টা?
আমার সাথে কথা বলতে হবে। আপনাদের কথা তো কম, আমার কথা তো বেশি। আপনাদের কথা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, মাঝে মাঝে তাকবীর দিবেন, আর ঠিক ঠিক কিছু বলবেন। এই তো, আপনার তো আর কিছু নাই। এগুলি একটু জোরে বলা লাগবে। আর যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব, থামলে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আল্লাহু আকবার বলবেন। এতটুকুই আপনার কাম। পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করছেন আল্লাহ পাকের কাছে। জোরে বলেন, দোয়া কয়টা? 3টা। সর্বশেষ যেই দোয়া, এই দোয়াটা হলো আলোচনা, লম্বা হয়ে যাবে, এই জন্য আমি লম্বা করব না। সর্বশেষ যেই দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপন সন্তানকে নিয়ে, যিনি ভাবি নবী, ভবিষ্যৎ নবী, ভবিষ্যৎ পয়গম্বর, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। সবাই জোরে, কাবা ঘর এটার মালিক কে? আরো জোরে, এটার মালিক কে? আল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করলেন, যেই বাইতুল্লাহর মালিক হচ্ছে আল্লাহ। নির্মাণ করার পর সন্তানকে নিয়ে হাত উঠাইছেন, কাবাঘর রেডি, হাত উঠাইছেন, দোয়া করবে এখন। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, কাবা ঘর নির্মাণ হয়ে গেছে, যেই ঘরের মালিক তুমি। এই ঘর নির্মাণ করেছি আমি খলিলুল্লাহ, আমার সন্তান জবিহুল্লাহকে নিয়ে। কয়েকটা শব্দ মুখস্থ করতে হবে এখন, কয়েকটা শব্দ মুখস্থ করতে হবে। আবার সবাই বলেন, ঘরের মালিক কে? আল্লাহ। ঘরের নাম হইল বাইতুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। সবাই বলেন, ঘরের নাম মুখস্থ করতে হবে। সবাই বলেন, ঘরের নাম, ঘরের মালিক আল্লাহ। এই দুইটা, ঘরের মালিক আল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। নির্মাণ করলেন কি? নির্মাণ করলেন খলিলুল্লাহ, খলিলুল্লাহ, খলিলুল্লাহ। সবাই বলেন, নির্মাণ করছেন কে? মাশাআল্লাহ। আবার জোরে, নির্মাণ করছেন কে? এবার 3টা একসাথে বলেন, ঘরের মালিক কে? ঘরের নাম কি? ভুলে গেছে সবাই জোরে, ঘরের মালিক কে? ঘরের নাম কি? আবার জোরে, ঘরের নাম কি? নির্মাণ করছেন কে? খলিলুল্লাহ। সাথে নিছেন জবিহুল্লাহ, জবিহুল্লাহ, জবিহুল্লাহ। এবার জোরে বলেন, সাথে আছেন কে? বলেন জোরে, সাথে আছেন কে? তাহলে 4টা একসাথে বলেন জোরে, ঘরের মালিক কে? ঘরের নাম কি? মাশাআল্লাহ। আরো জোরে, ঘরের নাম কি? নির্মাণ করলেন কে? সাথে আছেন কে? জবিহুল্লাহ। এবার কে? আল্লাহ। এই ঘর তো নির্মাণ করলাম, এখন একটা শিক্ষকের দরকার, শিক্ষক লাগবে। আল্লাহ তাআলা বলেন, ও খলিল, আমি এই ঘরের জন্য শিক্ষক হিসাবে মনোনীত করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই একসাথে জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘর বানাইলাম, ঘরের মালিক পাইলাম, ঘরের নাম পাইলাম, যিনি ঘর বানাইলেন তাকে পাইলাম, যিনি সাথে আছেন তাকে পাইলাম। এখন এই ঘরের যিনি শিক্ষক তাকেও পাইলাম। ছাত্র লাগবনি? ছাত্র, ছাত্র হইলেন সাহাবায়ে কেরাম। আরে সাহাবায়ে কেরাম কারা? যেই সমস্ত মানুষগুলি এই মাদ্রাসার এই ঘরের ছাত্র হবেন, ওই ছাত্রগুলি নিজের রক্ত দিয়া এই ঘরকে হেফাজত করবেন, এই ঘরের সম্মান রাখবেন, এই ঘরের উস্তাদের সম্মান রাখবেন, এই ঘরের মালিকের সম্মান রাখবেন। যদি এই ঘরের সম্মান রাখার জন্যে ঘাম দিতে হয়,
চিন্তা করবেন না, এই ঘরের সম্মান রাখার জন্যে যদি রক্ত দিতে হয় এরা রক্ত দিয়ে দিবেন, যদি এই ঘর সম্মানের জন্যে জীবন দিতে হয় জীবন দিয়ে দিবেন, এই ঘরের শিক্ষকের জন্যে নবীর জন্য যদি ঘাম দিতে হয় এরা ঘাম দিবেন, নবীর জন্য যদি রক্ত দিতে হয় এরা রক্ত দিবে, নবীর জন্য জীবন দিতে হয় এরা জীবন দিবে। এই ঘরের যিনি মালিক আল্লাহ তাআলার জন্য এরা ঘাম দিবে, এরা রক্ত দিবে, এরা জীবন দিবে। এই জন্য আল্লাহ তাআলা এই ঘরের যিনি ছাত্র হবেন এই ছাত্রদেরকে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাদের আগে পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এরা বড় দামি, ঘর বড় দামি, ঘরের শিক্ষক বড় দামি, ঘর নির্মাণ করলেন যিনি দামি, ঘর নির্মাণ করার সঙ্গে যিনি সহযোগিতা করলেন তিনি দামি, ঘর বড় দামি, ঘরের মালিক বড় দামি। জবান খুইলা মুহাব্বতে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে এখন কি পড়ানো হবে? আল্লাহ তাআলা সিলেবাস দিয়ে দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বে কারীম ডাক দিয়া বলেন এই ঘরের মধ্যে সর্বপ্রথম যা পড়ানো হবে ইয়াতলু আলাইহিম আয়াতি, এই ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত পড়ানো হবে। যেই কোরআন দেখলে লাভ, যেই কোরআন চুমা দিলে লাভ, যেই কোরআন বুকের মধ্যে লাগাইলে লাভ, যেই কোরআন কপালের মধ্যে লাগাইলে লাভ, যেই কোরআনে তাকাইলে লাভ, যেই কোরআন ছুঁইলে লাভ, যেই কোরআন ঘরে রাখলে লাভ, যেই কোরআনের তেলাওয়াত ঘরে করলে আল্লাহ তাআলা ঘরের মধ্যে বৃষ্টির মতন রহমত নাজিল করে। আরো জোরে কর বন্ধুগণ আমার, ওই কালাম, ওই কালামের মালিক হচ্ছেন আমার আল্লাহ। ওই কালামের মধ্যে যত কথা ওই কথাগুলি আমার আল্লাহ, আমার আল্লাহ কয় ওই কালামের তেলাওয়াত করলে আমার সঙ্গে কথা বলা হয়। পৃথিবীতে এমন কেউ নাই যার সঙ্গে কথা বললে সেকেন্ডে সেকেন্ডে লাভ, যার সঙ্গে কথা বললে অক্ষরে অক্ষরে লাভ, যার মজলিসের মধ্যে বসলে লাভ আর লাভ। আল্লাহ তাআলা ডাইকা বলেন আমি একজন মালিক, আমার সঙ্গে কথা বললে লাভ, অক্ষরে অক্ষরে লাভ, আমার সঙ্গে কথা বললে লাভ। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আমি আশা করি এখানে যারা বসছেন সবাই পারেন। সর্বপ্রথম যে হরফ সবাই একসাথে জোরে বলতে হবে, এই হরফের নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই জোরে বলেন এই হরফের নাম কি? মাশাআল্লাহ। আরেকবার জোরে কর, নাম কি? কয়বার কইছেন? 3বার। একটাই পারেন না আরো পারেন? আচ্ছা, দ্বিতীয় যে হরফ এটার নাম কি? আরে নদী পারেন, জোরে কর নাম কি? আরো জোরে কর নাম কি? কয়বার কইছেন? আগে বলছেন কয়বার? এখন কয়বার? কয়বার হইল? পৃথিবীতে এমন কে আছে অক্ষর অক্ষরে সব 6বার বলার সাথে সাথে প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা 60টা নেক সাথে সাথে লিখে দিয়েছে? আছে এমন কেউ? আপনারা অনেক চালাক মানুষ। সুবহানাল্লাহ কইছেন না, এনে 9টা অক্ষর। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় 90টা নেক লিখে দিয়েছে। আরো 90টা লেখা হয়েছে, আরো 90 হয়েছে, আরো 90, আরো 90, আরো 90, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আছে কেউ পৃথিবীতে? আছে? আরো জোরে আছে? জবান খুলে মুহাব্বতে একসাথে জোরে বলেন তিনি কে? আল্লাহ। 90টা নেক তো পাইছেন। আর রাসূল বলেন সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগে, ওই গাছের ছায়া এত লম্বা, ওই গাছটা এত বড়, দ্রুততম ঘোড়া যদি দৌড়ায় 70 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ হবে না।
এর আগে একবার সুবহানাল্লাহকে একটা গাছ লাগাইছেন, এখন আরেকটা সুবহানাল্লাহকে আরেকটা গাছ লাগাইছেন। আর আমি যতবার আপনাকে বলছি ততবার জান্নাতে একটা গাছ লাগছে। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি বানাইবেন আপনি, বাড়ি বানাইবার সময় একটা এরিয়া দিছেন, শুধু জায়গা জমি কিনছেন, জায়গা কিনা আপনি এরিয়া দিছেন, গেট লাগাইছেন, এরপর আপনি গাছ রোপণ করতেছেন, বিল্ডিং বানাইছেন। প্রথম কিন্তু জমি কিনছেন, জমি কিন্তু সুন্দর লাগে নাই। জমিটারে সুন্দর বানানোর জন্য, ঘরটারে সুন্দর বানানোর জন্য চতুর্দিকে গাছ লাগাইছেন, কেন বাড়িটা যেন সুন্দর হয়। এরপর আপনি নির্মাণাদের কাজ ধরছেন, সুন্দর করে ঘর বানাইছেন, বলে কেন বাড়িটা যেন সুন্দর হয়। সুন্দর একটা গেট লাগাইছেন, বাড়িটা যেন সুন্দর হয়। লাইট লাগাইছেন, বাড়ি যেন সুন্দর হয়। আমার নবী বলেন জান্নাতে একবার একটা কালার দেখবেন, এই কালার আর জীবনে দেখবেন না। নতুন নতুন কালার দেখবেন, সুবহানাল্লাহ বলবেন, আর নিয়ামত দিয়া জান্নাতে ভইরা যাইব। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ জান্নাতে নতুন নতুন নিত্য নতুন জিনিস দিয়ে সাজাইবে। আমার বান্দা যা কিছু বলবে জান্নাতকে আমি আল্লাহ নিজে সাজাইব। আমার বান্দা জান্নাতে কদম রাখবে, একরকম বাতি জ্বলবে, কদম উঠাইবে আরেক রকম বাতি জ্বলবে, আবার কদম দিবে আরেক রকম বাতি জ্বলবে। একরকম বাতি যেই কালার দেখবে, এই কালার আর নতুন করে দেখবে না, আবার নতুন কালার, আবার নতুন কালার। আল্লাহ জান্নাতকে স্বপ্নের মতো না, অকল্পনীয় না, মানুষ যেটা কল্পনা করে নাই, ওই জান্নাত আল্লাহ আপনার জন্য আমার জন্য সাজাইছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে মনে চাই না, মনে হয় না? এত গুণা লইয়া কেমনে যাবেন? এর লিগে তো আওয়াজ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি আমাকে সবাই বিনা হিসেবে জান্নাত দিয়া দেন, কারো কোনো অসুবিধা আছে? আয় হায় হায়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা আমি তোর সাথে একটা মহব্বত সৃষ্টি করার জন্য, আমি তোর সাথে ভালোবাসা সৃষ্টি করার জন্য, আমি তোর সাথে কাছাকাছি যাওয়ার জন্য আমি মাধ্যম দিয়ে দিছি আমার কোরআন। আমার কোরআন ধরবি তো আমার কাছে আসবি, আমার কোরআন পড়বি তো আমার কাছে আসবি, আমার কোরআন চুমা দিবি তো আমার কাছে আসবি, আমার কোরআনকে ভালোবাসবি তো আমার কাছে আসবি, আমার কোরআন তেলাওয়াত করবি, আমি আল্লাহ প্রত্যেকটা তেলাওয়াতের জবাব দিয়ে দিয়েছি। কি কোন আপনার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার, যিনি গোটা পৃথিবীর মালিক, আর রহমানির রহিম, যিনি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক। আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা, কয় কি? কয় তুই এত প্রশংসা করস আমার, তুই কে? তুই যে আমার এত প্রশংসা করস, তুই কে? আহা, কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ডাক দেখে, বান্দা আমার এত প্রশংসা তুমি করো, তুমি কে? তোমার পরিচয় আমারে আগে দাও, আমার সঙ্গে তোমার কি সম্পর্ক আমি আল্লাহরে আগে জানিয়ে দাও। এবার ডাক দিয়া কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার প্রশংসা করি, আমি কে? আমার পরিচয় আমি দিতেছি। আমার পরিচয় দেওয়ার আগে আমি তোমার স্বীকৃতি দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, যিনি এই কুল কায়নাতের একচ্ছত্র মালিক, আর রহমানির রহিম। তুমি রহমান, তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক, তুমি হাসরের দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার পরিচয় হইল, আমি হইলাম গোলাম, তুমি আমার মালিক। আমি হইলাম গোলাম, আমি হইলাম চাকর, তুমি আমার মনিব, তুমি আমার মালিক। ও ধামরাইয়ের মুসলমান, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে করলাম, আমাদের মালিকের নাম কি? তিনি আমার মালিক, তিনি আমার মনিব, তিনি আমার সব। আওয়াজ দিয়ে জবান খুইলা মুহাব্বতে জোরে কোন ঠিক। হায় 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 আমার মুসলমান ভাইয়েরা, এবার আপনারা বলবেন, হুজুর আমার মনে চায়
কোরআন শরীফ তেলাওয়াত করতে, আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, এখন আমি কি করব? থানবী রাহমাতুল্লাহি আলাইহি কয় কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে না। বলে কেমনে? এবার ডাক দিয়ে বলেন, তুমি যদি কোরআন শরীফে মুহাব্বত করো তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগাও। বলে কেমনে? থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই জগতের মানুষ, ভারতবর্ষের এলাকায় আগের দিনে এত ইমাম ছিল না, আগের দিনে এত হুজুর ছিল না, আগের দিনে এত হাফেজ ছিল না, আগের দিনে এত মুফতি ছিল না, আগের দিনে এত মসজিদ ছিল না। বিরাট বড় মহল্লা, ওই মহল্লার মধ্যে একটা মসজিদ, বিশাল এলাকা, একটা মসজিদ। আগের দিনের ইমাম, ইমামি খতিব, ইমামি মুয়াজ্জিন, ইমামি খাদেম, একজনই সব। আর এখন ইমাম আলাদা, খতিব আলাদা, মুয়াজ্জিন আলাদা, খাদেম আলাদা। ওই সময় এত ইমাম ছিল না, ওই সময় এত হুজুর ছিল না, আলেম ছিল না। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিরাট বড় এলাকা, একটা মসজিদ। ওই মসজিদের মধ্যে একজন আলেম, ওই হুজুর ছুটিতে বাড়িতে গেলেন। ছুটিতে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে ওই এলাকায় একজন মানুষ, গণ্যমান্য ব্যক্তির ইন্তেকাল হয়েছেন। মনে মনে চিন্তা করে, আমাদের হুজুর তো ছুটিতে বাড়িতে গেছেন, এই লোকটার জানাজার নামাজ পড়াইব কি? মুসলমান, বিনা জানাজায় দাফন দেওয়া যায় না। কে জানাজা দিবে? এশার নামাজের পরে সমস্ত গ্রাম মানুষগুলি বসে সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? সকালবেলা ফজর নামাজের পরে আমরা এই লাশটারে গোসল দিব, ফজর নামাজের পরে আমরা কাফন পরাইব, ফজর নামাজের পরে এই লাশটা নিয়ে আমরা মেইন রাস্তার কাছে যাব। ওখানে যদি কোনো আলেমের সন্ধান পাই, ওখানে জানাজা দিয়া আমরা চলে আসব। সিদ্ধান্ত অনুযায়ী কাজ। ফজরের নামাজ আদায় করে লোকটাকে গোসল দিলেন, লোকটাকে কাফন পরাইলেন। কোন রকম কাফন পরাইয়া ওই লাশটা নিয়ে মেইন রাস্তার পাশে গেলেন। মেইন রাস্তার পাশে অপেক্ষা করেন, একজন আলেমের সন্ধান পাইলে এই লোকটার জানাজা দিয়া সেখানে দাফন করবেন। দীর্ঘ সময় যায়, কিন্তু কোন আলেমের সন্ধান পায় না। 9টা বাজে আলেম নাই, 9:30 আলেম নাই, প্রায় 10টা বাজে ছুঁই ছুঁই। এমন সময় তাকায় দেখে একজন মানুষ বাইসাইকেল দিয়ে আসতেছে, মাথার মধ্যে টুপি, থুতার মধ্যে দাড়ি, নবীর সুন্নতি লম্বা জামা। মানুষগুলি চিত্র দেখা মনে মনে চিন্তা করে, মনে হয় আমরা আলেমের সন্ধান পাইছি। ওই লোকটার সামনে আসার পর জিজ্ঞেস করে, আপনি কি আলেম? বলে, হ্যাঁ আমি আলেম। হুজুর, আমাদের বড় অসুবিধা, আমাদের একজন ইমাম বাড়িতে গেছেন, আশেপাশে কোনো আলেম নাই, আমাদের একজন গণ্যমান্য ব্যক্তির ইন্তেকাল, ওই লোকটার জানাজা কে পড়াবে? জানাজা পড়াইবার কোনো মানুষ নাই। হুজুর, একটু দয়া করে জানাজাটা পড়ায় যান। হুজুর ঘড়ির দিকে তাকায় বলেন, আমার হাতে জানাজা পড়াইবার সময় নাই, আমি ছোট্ট একটা চাকরি করি, ওই চাকরিতে আমি 10টায় ঢুকি, 5টা বাজে বের হই, একটা মিনিট আমার কাছে বড় আমানত, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। মানুষগুলি কাকুতি মিনতি করবার পরে মানবিক কারণে লোকটা রাজি হয়ে গেলেন। মানবিক কারণে রাজি হইয়া জিজ্ঞেস করলেন, ওযু আসেনি? বলে, হ্যাঁ। কাতার সোজা করে দাঁড়ান। সমস্ত মানুষগুলি কাতার সোজা করে দাঁড়াইলেন, জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ায়া হুজুর চলে যেতে চায়। মানুষগুলি ডাইকা বলেন, হুজুর কোন তরিকায় দাফন করলে নবীর সুন্নত তরিকায় হবে, ওই তরিকা আমাদের জানা নাই, আর একটু দয়া করে সুন্নত তরিকায় লাশটারে দাফন করে যান। হুজুর মানবিক কারণে আবার রাজি হয়ে গেলেন। বলেন, আমার সঙ্গে একজন নামো। ধরাধরি করে লাশটারে সুন্নত তরিকায় দাফন করলেন, মাটি দিলেন। হুজুর চলে গেলেন কর্মস্থলে। গিয়া দেখে সামনে বিরাট বড় বড় লাইন, পিছনে দাঁড়াইলেন। জিজ্ঞেস করলেন, ভাই এইখানে এত বড় বড় লাইন কেন? আমার অফিস
ভবিষ্যতে এমন বড় লাইন আগে কখনো দেখি নাই। এবার বলেন, আমাদের বড় স্যার আসছে, অফিসার আসছে, আমাদের কাগজগুলি তালাশ করবে, আমাদের আইডি কার্ডগুলি তালাশ করবে। ওই লোকটা পকেটের মধ্যে হাত দিয়ে দেখে আইডি কার্ড নাই, পকেটের মধ্যে জরুরি কাগজপত্রগুলি নাই। চক্ষু বন্ধ করে চিন্তা করে, আমি তো ঘর থেকে আমার কাগজগুলি পকেটে নিলাম, আমি তো ঘর থেকে আমার আইডিটা পকেটে নিলাম, এই আইডি গেল কোথায়, এই কাগজগুলি গেল কোথায়? জমা হয়ে জিজ্ঞেস করেন, এই কবরটা কার? এত সুন্দর গ্রাম এসে কোত্থেকে? মাটিগুলি সরাইলেন, সরাই হুজুর কবরের মধ্যে নামবেন। হাজার হাজার মানুষ তাকায় দেখে, যেই মানুষটাকে আমরা 40 মিনিট আগে নিজের হাতে দাফন করছি, 45 মিনিট আগে নিজের হাতে দাফন করছি, মহান রব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। কাগজগুলি নিলেন, আইডি কার্ড নিলেন, লাফ দিয়ে উঠলেন। হুজুর মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি নিজে জানাজা পড়াইছি, আমি নিজে লাশটা রাখছি, কবর কত সুন্দর। এতক্ষণ মাথার মধ্যে ছিল চাকরির টেনশন, এই দৃশ্য দেখার পরে ওই আলেমের মাথার মধ্যে ঢুকছে এখন কবরের টেনশন। আমারও তো এই কবরের মধ্যে শোয়া লাগবো, এই কবরটা কেমনে ফুলের বাগান হইল, এই কবরটা কেমনে এত সুগন্ধি হইল, আমলটা আমার জানা লাগবো। এত সুন্দর আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে এমন সুন্দর ফুলের বিছানা বিছাই দিছেন। একটু জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আশেপাশের মানুষের জিজ্ঞেস করেন, ভাই হুজুরের আমল, ওই লোকটার আমল কেমন একটু বলো, লোকটা কেমন ছিল একটু বলো। ডাইকা বলেন, এই লোকটা বড় সাধারণ মানুষ ছিল, এই লোকটার আমল সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। একটা মানুষ বলতে পারবেন, হুজুর আমি এই কবরে যাবো না। একজন মানুষ বলতে পারবেন, হুজুর আমি মরবো না। আরে চিন্তা করছেন একটু কোনদিন? দুনিয়ার রঙিন বাতাস সেটা সব ভুলাই দিচ্ছে। একটা বার চিন্তা করছেন কোনদিন? একটা বার আমার অস্তিত্ব এর আগে ছিল না, ভবিষ্যতে আমার অস্তিত্ব থাকবে না, মাঝখান দিয়ে যে অল্প সময় ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। আমি বেশি দেরি করব না, শেষ করে দেব, বেশি দেরি করব না। জোর করে আর কতক্ষণ আল্লাহু আকবার কম বুঝেন না? সবাই একসাথে জোরে কর না আল্লাহু আকবার। চিন্তা করছেন কোনদিন? করেন নাই। আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে আমরা কেউ ছিলাম? এখানে কেউ আছেন 200 বছর হায়াত আছে? মানুষের স্বাভাবিক যে হায়াত, আজ থেকে 200 বছর আগে একটা মানুষও আমরা এই পৃথিবীতে ছিলাম না। সারা পৃথিবীতে সর্বোচ্চ পাওয়া যায়, সর্বোচ্চ 130 বছর পর্যন্ত মানুষ বাঁচছে। 200 বছর হায়াত বর্তমান পৃথিবীতে এমন একটা মানুষ আছে। তার মানে আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে যারা ছিল, একজন মানুষও বর্তমান দুনিয়াতে নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা যারা আছি, আগামী 200 বছর পরে একজন মানুষও থাকবো না। আবার এমন কিছু নতুন প্রজন্ম এই পৃথিবীতে আসবে যারা একজন এই পৃথিবীতে নাই। এই যে মানুষের উত্থান পতন, একদল মানুষ আসে আর একদল মানুষ চলে যায়। কি কারণ? কোন কারণে আল্লাহ আপনারা দুনিয়াতে পাঠায়? কোন কারণে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিয়ে যায়? চিন্তা করেন। মানুষ বড় নিমখান, মানুষ বড় অকৃতজ্ঞ। এটা রবের কথা, এটা আল্লাহ কোরআনে বলছে। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নিমখারাম। কেন? আমি আল্লাহর দেওয়া আকাশের, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া সব ভক্ষণ করে। অথচ মানুষ সবচেয়ে বেশি নিমখারাম। রবের দেওয়া এত কিছু গ্রহণ করলেন,
ওই রব চিনলেন না। রবের দেওয়া সবকিছু মাথার মধ্যে আসছে কি, বড় সামাসিবল বসাইনি, মাথার মধ্যে আসছে কি, আমি যদি মোটা পাইপ যত নিচে নেই তত পিওর পানি পাওয়া যায়। মাথার মধ্যে আসছে সামাসিবল, মাথার মধ্যে আসছে পাইপ, মাথার মধ্যে আসছে ভালো করে টিউবওয়েলটা বসাইলে নিচের থেকে পিওর পানি উঠে। একবারও মাথার মধ্যে আসে নাই এত নিচে, এত গহীনে, এত সুন্দর, এত সুস্বাদু পানি রাখছে কি না? আসে নাই তো কোনো। আল্লাহর একটা নিয়ামত, একটা সৃষ্টির দিকে তাকাইলে তো রব খুঁজে পাওয়া যায়। আয় হায় ও মুসলমান, আমরা যখন জেলখানা, আপনার কইবেন হুজুর আপনি আবার জেলে গেছেন কি লিগে? কেমনে কইতাম কি লিগে গেছি জেলে? জানি না, খালি শুনছি। আমি বলে 2টা পুলিশ মারছি, শুনছি 2টা বলে বিজিবি মারছি, শুনছি আর কি। এগুলি সহ মামলা দিছে 46টা আমার নামে, 46টা মামলা দিছে। আর কয়দিন থাকলে একটা হাফ সেঞ্চুরির সুযোগ আছে। যাওয়ার 1.5 মাস আগে একটা দিয়ে গেছে, 1.5 মাস আগে। শেষের ডাক কইয়া 1.5 মাস আগে কি লিগে মামলা খেলাম? আমি হইলাম সিলেট মাহফিল, আমি সিলেট, আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে প্রবীণ একটা মসজিদ, ডিআইটি মসজিদ। এই মসজিদের দেয়ালের ওই পাশে একটা বিরাট বড় পার্ক আছে, রাসেল পার্ক। একেবারে মসজিদের মিম্বারটা ঘেঁষায় এখানে স্টেজ বানাইছে, গান বাজাইবে। তো নামাজের সময় বন্ধ রাখছে গান। অন্যান্য মসজিদে জামাত হয় 15 মিনিট আগে, আর এই মসজিদে জামাত হয় 15 মিনিট পরে। এরা মনে করছে নামাজ শেষ, মাগরিবের সময় জামেলাটা হয়েছে, সুন্নত পড়তেছে। আর আমগো দেশের ফলাফিনরা যখন গান বাজায়, বাবা রে বাবা, বিল্ডিং তো লরে খাট সুদ্ধা ডুম 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 করে, খাট সুদ্ধা। আচ্ছা তুমি তোমার বোনের বিয়ার মধ্যে গান বাজাইবে, আরেকবার ডিস্টার্ব করবে, ঠিক নেই? আরে মাগরিবের সময় এটা হয়েছে, মুসলিমদের কিছু কয় না। এসার সময় ওই যে বাতি যারা চান্দুরা, এরা মনে করছে নামাজ শেষ। হায় হায়, এনে তো 15 মিনিট পরে জামাত, নামাজের মধ্যে খারিছে, সেজদা দিছে, হুজুর যে কেরাত পরে কিচ্ছু বুঝে না। নামাজের পরে মুসল্লিরা উত্তেজিত হইয়া নারে তাকবীর দিয়া হেনে যাইয়া বাইরে বাইঙ্গা গুড়া করে লাইছে। আর ডাকাতে কতুটিতে বাড়া লয়ে গেছে, এটি পানির মধ্যে চাপ দিছে। আমি কই, আমি সিলেট, আমি কই ঘুমায় গেছেন কেন? আমি হইলাম সিলেট, গঠন হইল নারায়ণগঞ্জ, মামলার প্রধান আসামি। বুঝেন? 2টা বিজিবি মারছি আমি, 2টা পুলিশ মারছি। আল্লাহর কসম, এটির আমি জীবন দেখিও নাই, জীবন আমি দেখিও নাই। রিমান্ডে নিয়ে কি করে জানেন? রিমান্ডে নিয়ে সর্বপ্রথম কথা, হুজুর আমরা জানি আপনারা এটি মারেন নাই, আমরা জানি, কিন্তু অর্ডার কি এর অর্ডারে? কয় উর্ফের অর্ডার। আমি কি এটা আবার কোন উর্ফে? আছে আমাকে উর্ফে আছে না? আমি তো জানি যে উর্ফে একটাই, সবার উপরে একজন, কথা কয় না। কে? না আরো জোরে কে? একটু জোরে কোন কে? আর জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন কে? ওই আল্লাহর উপরে আর কেউ আছে? কত যে নাটক, কত যে কিছু করলো। আল্লাহর কসম করে বলি, আমি জানি না, মুরাদ ভাই থাকলে আমি বলতাম, মুরাদ ভাই পাশে থাকলে আমার কথা বলার সুবিধা হইতো। আমি জানি না কি হবে বাংলাদেশে, আমি জানি না কারা ক্ষমতা আসবে বাংলাদেশে, আমাদের জানারও দরকার নাই। কিন্তু 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশে চিন্তা ভাবনা করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, চিন্তা ভাবনা করে পাওয়াদেরকে বক্তব্য দিতে হবে। কোন পাগল ছাগলের বক্তব্য বাংলাদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতা বরদাস্ত করবে না। কোন নেতা যদি ইসলামের বিপক্ষে বক্তব্য দেয়, কোন নেতা যদি কোরআনের বিপক্ষে বক্তব্য দেয়, ওই নেতাকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে দিতে 1 সেকেন্ড দেরি করবো না, ঠিক কিনা? ও মুসলমান, এটা বাংলাদেশ। ও মুসলমান, এটা কোরআনের দেশ। ও মুসলমান, এটা ইসলাম প্রিয় মানুষের দেশ। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক নেই? কি চিন্তা করেন আপনি?
কি চিন্তা করেন? আমি কয়দিন আগে কালামপুর একটা মাহফিল আসছিলাম, মুরাদ ভাই প্রধান অতিথি ছিল। উনি বক্তব্য দিয়া কোথায় জানি যাবে, ছুটি নিয়ে গেছে। আমি তাকায় দেখলাম নেতা উঠলে কিছু চামচারা যায় না লগে। আমি তাকায় দেখলাম আমার ভাইয়ে রাস্তার মধ্যে খাড়ায় গেছে, খাড়াইয়া দেখতেছি আমি সবাই কইতেছে, ইশারা দিতেছে। জ্ঞানী মানুষ না, এরা বুঝে না, বুঝে তো বুঝে বুঝে হেরা ইশারা দেয় ব। শেষ পর্যন্ত বসে না, কিছু ছেলেবেলেরা খারাপ হয়েছে, কিছু আছে না প্রধান বক্তারে টেস্ট করে গলা ভালো হইলে বুম ওয়াজ জমলে বুম, আছে না কিছু ব্যাপার সেবা। আমরা বোধাই দিক কেনা বই রয়েছে চালাকরা ভাই যে মারিছে, হেরা নিজের চালাক না, আসলে চালাক না, হেডি হইলে বড় বোধাই আম বোধাই জোরে কোন ঠিক নেই, বুঝলি না বেটা? আমি তাকায় দেখলাম মুরাদ ভাই দাঁড়ায়া অনেকক্ষণ দাঁড়ায়া সবার বসানোর চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত দেখলাম ওখান থেকে নাইমা যারা খারাপ হয়েছে সব দিনে জোরে জোরে দমকাইছে, ব একটা আমি নামাল বসাইছে। আজকে যাওয়ার সময় যে কোনার মধ্যে কর্তৃ বইয়াছিল, জানে যে যাইব না, তারপরে তো কিছু মানুষ তো যাবেই সাথে। এই কনসেপ্টটা রাখতে হবে, যারা নেতৃত্ব দিবে আলেমুল আমাদের ব্যাপারে সজাগ থাকতে হবে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন, বলেন না জোরে আমি? আরে ভাই বলেন না জোরে আমি? এত সুন্দর একটা মাদ্রাসা বানাইছি, আমি আশ্চর্য হয়ে গেছি। হুজুরে খুতবা নাই, ভূমিকা নাই, কিচ্ছু নাই, খালি টেহা দেন, টেহা দেন, দেওয়ান লাগবো, দিয়া দেন। আমিও দেখলাম কিরে মানুষ খালি দিতে আছে। আমি প্রথম ভাবছি যে পাগল, এমনি মানুষ টেহা দে কইনি দিব, ওয়াজ করে দিল নরম করতে হইব, করুণ কথা কইতে হইব, বাপমার কথা কই শহরের মধ্যে পানিটা যখন আইব তখন কইতে হইব বাইতে। এটা কি রে ভাই? হাই দিকে আইয়ে খাতা লইছি, হাই দিছি, হাই দিছি। কত হইছে কালেকশন? হ্যাঁ আছে মারহাবা কোন, সবাই জবান খুলে জোরে কোন মারহাবা। আমার কিছু সাইল লাগবে মাদ্রাসা, 100টা মানুষ, 100টা বস্তা, 25 কেজি দিলে হইব, 25 কেজির বস্তা, একটা বস্তা চাউল। وعلى أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي मेरे आका ও আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ও কুল কায়নাতের মালিক আল্লাহ, কেন জানি মনে হয় এই মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার। এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। একা গুনাহ, অন্ধকারে গুনাহ, গোপনে গুনাহ, এমন গুনাহ যে গুনার খবর দুনিয়ার অন্য কোনো মানুষ জানে না। আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হইলেও তোমার এমন একটা দরজা, যেই দরজা বান্দার দুয়ারে আইসা ডাকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, আমার সঙ্গে যারা হাত উঠাইছে জিন্দেগির তামাম গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, কে জানি আমার মতো বাবার জানাজা পড়ায় বাবার লাশটা কাঁদিলে গুরুস্থানে গেছে,
কে জানি জনম দুঃখিনী মার লাশটা নিয়ে গুরুস্থানে গেছে, কে জানি মা বাবার কবরে লাশ লুয়ে নামছে, মা বাবার কবরে ঘুম পাড়ে লাভ দিয়ে যখন সন্তান উঠছে, না জানি গো মা বাবা কত জোরে চিৎকার দিয়ে কইছে, জাদুধন এই ছোট্ট ঘরের মধ্যে কোথায় রেখা যাও, আমি তোরে বুকের থেকে কোনোদিন আলাদা করি নাই, আমি তোরে কাঁধে লয়ে লয়ে ঘুরছি, ডানে মাটি বামে মাটি, ঠান্ডা প্রচন্ড। ও আমার জাদুধন এই কবরে একা একা কেমনে থাকবো আল্লাহ, ওই মা ওই বাবা যাদের অন্ধকার কবরে, এত কাছে থেকে মা মা কবরের পাশে থেকে বাবা, বাবায় জবাব দেয় না, মায়ের জবাব দেয় না, কেমন ঘর ওই ঘরের মধ্যে আমার ঘুমানো লাগবে, কে রেহাই নাই ওই কবরের মধ্যে যাদের মা বাবা, আল্লাহ ফুলের বাগান তুমি বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ প্রতিষ্ঠানটা বড় ভালো লাগছে, আয়োজনও বড় ভালো লাগছে, 1.5 লাখ টাকা থেকে শুরু করে 1,50,000 যেমনে চাইছে এমনি দিছে। আল্লাহ কিয়ামতের দিন আমাকে এমনি দিয়ে দিও, জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ, দানগুলি কবুল করে নিও। এই মাদ্রাসাটারে আল্লাহ অত্র এলাকার শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দাও, মাদ্রাসার যত জরুরত আল্লাহ তোমার গায়েব থেকে পূরণ করে দাও আল্লাহ। সর্বশেষে এই গ্রামেরই মানুষ 1 লক্ষ নগদ টাকা দিয়ে দিল, চেয়ারম্যান পদপ্রার্থী, মনের নেক মাকসাদগুলি পূরণ করে দিও আল্লাহ। জনগণের খেদমতের জন্য আল্লাহ, দিনের জন্য তুমি কবুল করে নিও। আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা আমার সঙ্গে হাত উঠাইছে, মা বোন আমার সঙ্গে হাত উঠাইছে, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাত তোমার শাহী দরবারে কবুল করে নাও। জীবনে একবার খানায় কাবার কালো গিলাম, দুইটা ঘুরা ঘুরা লাভবাই বলার তৌফিক দিয়া দাও। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী আল্লাহ, নবী রওজা পাকের সামনে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ ছোট একটা দেশ বাংলাদেশ, আয় আল্লাহ দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।